রিজিকের একটা বড় অংশ আল্লাহ পাক রেখেছেন ব্যবসা। রিজিকের একটা বিশাল অংশ আল্লাহ রেখেছেন কোথায়? ব্যবসায়। উদ্যোক্তা হন, কৃষিভিত্তিক অর্থনীতি থেকে ফোকাস করেন, কৃষিভিত্তিক অর্থনীতি। আপনি প্রতিভা ঘটান, ইনোভেটিভ কিছু করেন, নতুনত্ব নিয়ে আসেন, আল্লাহর জমিনকে কাজে লাগান। একটা আয়াত বলি, সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলছেন যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ইমানদার হতো, আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতের সব দরজা খুলে দিতেন। এই জমিনে বরকত আছে, জমিন নিয়ে কাজ করে, কৃষিভিত্তিক কাজ করে, ব্যবসা করে। শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ডক্টর ইঞ্জিনিয়ার, ডক্টর ইঞ্জিনিয়ার। কেন এগুলো? কেন সবাই সবকিছু হবে না? হালাল রিজিক সার্চ করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক এনায়েত করুন। আপনারা কি চায়নার নাম শুনেছেন? চায়নার নাম শুনে নাই? আজকে থেকে 40 বছর আগে চায়নাতে দারিদ্র্যের হার কত ছিল জানেন? 69%। কত পার্সেন্ট? প্রায় 69 থেকে 70% মানুষ দারিদ্র্য সীমার নিচে ছিল। আজকে এই 2022 সালে ওদের দারিদ্র্যের হার কত জানেন? 1%-এরও কম। এবং তাদের পুরো জনসংখ্যার প্রায় 80 কোটি মানুষকে তারা জনশক্তিতে পরিণত করেছে। ওরা মানুষের সংখ্যা কমায় নাই, ওরা বলে নাই যে একটা বাচ্চা নেন। কথা বুঝতে পারছেন? ওরা জনগণকে জনশক্তিতে পরিণত করেছে, পড়াশোনা করেছে এবং অ্যাক্টিভ ছিল, পরিশ্রমী ছিল, সময়কে কাজে লাগিয়েছে এবং প্রযুক্তির জ্ঞানগুলো শিখেছে। প্রযুক্তি এবং কৃষি আস্তে আস্তে সারা বিশ্বের মার্কেট দখল করে ফেলছে। আর আমাদের কাছে তো কোরআন সুন্নাহ আছে। আমরা যদি দুর্নীতি ছাড়তে পারি, পরিশ্রমী হতে পারি, অপচয় বন্ধ করতে পারি, সময়কে কাজে লাগাতে পারি এবং জনশক্তি তৈরি করতে পারি, বাংলাদেশ সুপার পাওয়ার হবে ইনশাআল্লাহ। এরপর আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। শুধুমাত্র দায়ী আলেম তারাই এই দাওয়াতি কাজ করবেন এমন নয়, সবাইকে দিনের দাওয়াতি কাজের জিম্মেদারি গ্রহণ করতে হবে। দাওয়ার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে পরামর্শ করবেন, চলবেন, ফিরবেন। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। তবেই কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা বিষয় বলি, সেটা হলো আল্লাহ পাক আমাদের সবাইকে কিছু প্রতিভা দিয়েছেন। এই প্রতিভাগুলোকে, যার যার প্রতিভাকে, লেখার প্রতিভা, বলার প্রতিভা, চিন্তা করার প্রতিভা, সংগঠিত করার প্রতিভা, আপনার অর্থনৈতিক সামর্থ্য, রাজনৈতিক ক্ষমতা, যা আল্লাহ পাক যাকে দিয়েছেন, এই বিষয়গুলোকে ইসলামের কল্যাণে ব্যয় করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং আরো করতে হবে, অমুসলিম ভাই বোন যারা আছে আমাদের দেশে এবং সমাজে, তাদের কারোর সাথে কোনো রকম দ্বন্দ্ব সংঘাতে যাবেন, বরং তাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন তাদের সামনে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন। দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে দীক্ষিত করার চেষ্টা করবেন। যদি এই যে আমরা তো আপোষে মারামারি কাটাকাটিতে লিপ্ত আছি, আপনারা তো খবরই রাখেন না যে বাংলাদেশে কত মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে, জানেন? এই যে উত্তরাঞ্চল সহ পার্বত্য এলাকা, বর্ডার এলাকা সব ঘুরে দেখেন যে কত মানুষ দিন দিন বিধর্মী হয়ে যাচ্ছে। দেখেন, ওই দিন টনক নড়বে যেদিন দেখবেন 50%ই হয়ে গেছে বিধর্মী। ওই দিন টনক নড়বে, আল্লাহ না করে। অতএব আমাদেরকে বসে থাকলে চলবে না, আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। দ্বীন ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত সবার সামনে উপস্থাপন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দায়ী হওয়ার তৌফিক দান করুন। কমপক্ষে পার্ট টাইম, দিনে 1 ঘন্টা, দিনে আধা ঘন্টা হলে দাওয়াতি কাজ করতে হবে। আর দাওয়াতি কাজ করার আগে কি লাগবে? জ্ঞান লাগবে। সেই জ্ঞানটা অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার পদ্ধতিগুলো বললাম, এভাবে অর্জন করতে হবে। এবং জ্ঞানী মানুষদের সাথে থাকতে হবে, আল্লাহওয়ালা জ্ঞানী মানুষ এবং যারা আল্লাহর মারিফতওয়ালা মানুষ, আল্লাহর নূরওয়ালা মানুষ, এই মানুষগুলোর সাথে থাকতে হবে। যারা গোলানো মার্কা মানুষ, সেখানে থেকে কিছু শিখতে পারতেন। সব তরকারিতে চলে, এইসব তরকারিতে না। যারা হককে হক বলতে পারে, বাতিলকে বাতিল বলতে পারে, আল্লাহ পাকের জমিনে তারা সম্মানিত ইনশাআল্লাহ। জমিনের উপর বেঁচে থাকলেও সম্মানিত, মাটির নিচে চলে গেলেও সম্মানিত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষের সংখ্যা বাড়িয়ে দিন এবং তাদের সাথে আমাদেরকে থাকার তৌফিক এনায়েত করুন। আরেকটা বিষয় বলবো, সেটা হলো পলিটিক্যাল ইস্যু। যে একটা জাতির মধ্যে আপোষে মারামারি কাটাকাটিতে যাবে, এটা খুব খারাপ। কেন খারাপ? কারণ আমরা হয়তো মনে করি যেগুলো পলিটিক্যাল ইস্যুস, আসলে কি হয়, উম্মার ঐক্য নষ্ট হয়। ভাই ভাই মারামারি করে, নিজের ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে, এতে করে উম্মার ঐক্যটা বিনষ্ট হয়ে যায়। এবং ইসলামের বহিঃশত্রু যারা আছে, এরা এই ইস্যুগুলোকে কাজে লাগায় আমাদের ভিতর ঢুকে পড়ে। খুব চোখ কান খোলা রেখে ঠান্ডা মাথায় সবর করেন, ধৈর্য ধরেন, জ্ঞান অর্জন করেন, নিজের কবরের ফিকির করেন, আধ্যাত্মিকত্ব অর্জন করেন, সুন্নতের উপর আমল করেন, কোরআন পড়েন, দাওয়াতি কাজ করেন, পরিবার করেন, আস্তে আস্তে ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিকের আয়াত কিন সকলে বলে আমি। স্বপ্ন দেখতে হবে, হয়তো বাস্তবায়ন হবে অন্য কারো হাতে। ইমাম বুখারীর কথা জানেন না? ইমাম বুখারীর নাম শুনেছেন? ইমাম বুখারীর ওস্তাদ একদিন ক্লাসে বলছিলেন, এমন কি কেউ আছে, আমার কাছে কি এমন কেউ আছে
যে নবীর হাদিসগুলোর মধ্যে সহি জয়ীফগুলো যাচাই বাছাই করে আলাদা করতে পারে? এমন কি কেউ আছে? এই একটা কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কলবের মধ্যে এমন দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে ওই নিয়াত করেছেন যে আমি সেই ব্যক্তি হব ইনশাআল্লাহ, আমি নবীর সব সহি হাদিসগুলোকে আলাদা করে দিই। দেখেন পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার যে কিতাব তিনি সংকলন করেছেন, এই কিতাবটা কি কিয়ামত পর্যন্ত অমর হয়ে আছেন। অতএব আমাকে করতে হবে জরুরি না, যদি এই থটসগুলো আপনাদের মধ্যে চলে যায়, পরবর্তীতে কেউ যদি এগুলো বাস্তবায়ন করে তাও চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান। আরেকটা খবর দেই, সেটা হলো এটা আমার স্ত্রী আমাকে বলতে বলেছে। আর বাসার ডিপার্টমেন্ট খুব জটিল ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট হ্যান্ডেল না করতে পারলে সমস্যা। ঠিক আছে, একটা কথা বলি তারপর সামনে যায়। এক সাহাবী এসেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর দরজায়। কার দরজায়? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন তো বোঝেন, পুরো অর্ধবিশ্বের শাসক তিনি, এতটুকু রাষ্ট্রের না, অর্ধবিশ্বের শাসক। তো ওই সাহাবী এসে ঘরের কাছে দাঁড়িয়ে আছেন, একটা বিচার নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? বিচার। দাঁড়িয়ে আছেন 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 আর ভিতর থেকে কিছু শব্দ শোনা যাচ্ছে, কিছু উচ্চ শব্দ শোনা যাচ্ছে। তো অনেকক্ষণ পর আমিরুল মুমিনিন গেট খুলে বের হয়ে বলছেন, কি সমস্যা, কি জন্য আসছো, কি প্রয়োজন, কি হাজত? তিনি বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আসলে আমি যে বিষয়ে অভিযোগ করতে আসছিলাম তা আমি দেখলাম যে আমার অবস্থা আপনার চেয়ে ভালো, এই জন্য আমার অভিযোগের দরকার নেই। বুঝতে পারেননি মনে? তখন আমিরুল মুমিনিন তিনি বলছেন যে আসলে দেখো, আমাদের স্ত্রীরা, তাদেরকে আমরা আল্লাহর কাছে একটা বড় বিশাল একটা অঙ্গীকার দিয়ে গ্রহণ করি। তারা আমাদের সন্তান ধারণ করে, আমাদের বাসা দেখাশোনা করে, খাবার দাবার তৈরি করে, কাপড় চোপড় ধোয়, সে আমার অনেক কাজ করে। এই কারণে মাঝে মাঝে তারা যদি একটু রাগ টাগ ছাড়ে তখন একটু সবর করে শুনতে হয়। এটা কে বলছেন? আমিরুল মুমিনিন, যিনি এক হুকুম দিলে পারস্য দখল হয়ে যায়, একটা হুকুম দিলে রোমান সাম্রাজ্যের পতন ঘটে যায়, সেই আমিরুল মুমিনিন বাসায় এইরকম অবস্থা আছে। তো ওই জন্য বললাম যে বাসা ঠিক থাকলে আসলে সব ঠিক। তো বাসাকে ঠিক রাখার স্বার্থে যেহেতু এটা দেখবে আবার, সে কারণে একটু বলতে হচ্ছে, রিকোয়েস্ট করেছে এটা যে আপনাদের এই মিরপুরেই ইনশাআল্লাহ তাআলা একটা বালিকা মাদ্রাসা গড়ে উঠছে ইনশাআল্লাহ, মেয়েদের মাদ্রাসা। সেটা সম্পূর্ণ আমার স্ত্রী চালাবেন ইনশাআল্লাহ তাআলা, একদম গোড়া থেকে নিয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে দাওরা হাদিস পর্যন্ত। এবং সেখানে ক্লাসিক্যাল যে সিলেবাস, এর পাশাপাশি জেনারেল শিক্ষিত দিনী বোনদের জন্য বোথ অনলাইন এবং অফলাইনে কিছু ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে, ইসলামিক ডিপ্লোমা কোর্স। যেমন 6 থেকে 1 বছরের মধ্যে তারা 5টা থেকে 6টা সাবজেক্ট পড়বে, যেমন আকিদা, যেমন হাদিস, কোরআন তেলাওয়াত, রাসূলের জীবনী, ইসলামের ইতিহাস এবং ফিকহের মাসালা। এভাবে বইগুলো ভাগ করে দেওয়া হবে, সাবজেক্ট ভাগ করে দেওয়া হবে, অনলাইন অফলাইন বোথ, দুটোতেই তারা ক্লাস করতে পারবে। এভাবে 6 মাস 1 বছরের কিছু কোর্স তারা চালু করেছে। এটা অ্যানাউন্স করতে আমাকে বলা হয়েছে। আপনাদের মা বোনদেরকে যদি পাঠাতে পারেন সপ্তাহে 2 দিন 3 দিন ইনশাআল্লাহ তারা কিছু দিনের জ্ঞান শিখে বাসায় ফিরে যান। এই বিষয়টা বলার জন্য রিকোয়েস্টেড ছিলাম আমি বলতে পেরে আমার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক এমন কোর্সগুলো প্রত্যেকটা মাদ্রাসায় চালু করার তৌফিক দেন। এখানেও মাদ্রাসা আছে শুনেছি আপনাদের মাদ্রাসার উদ্যোগে। ক্লাসিক্যাল যে ধারায় চলছে এটা চলুক, পাশাপাশি জেনারেল ভাইদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করে, পাশাপাশি নৈশকালীন কোরআন শিক্ষা চালু করে, পাশাপাশি একটু দাওয়াতের মেহনত করেন। মানে শুধু মাদ্রাসায় গতানুগতিক পড়াশোনাই হবে, নট নেসেসারি, কিছু ইনোভেটিভ চিন্তা করেন, আমাদের পড়াশোনার চিন্তা করেন। যদি প্রত্যেকটা মাদ্রাসায় জেনারেল শিক্ষিত ভাইদের জন্য 2-3 বছরের কোর্স চালু করা হয়, জেনারেল ভাইরা 3 বছর পর ইসলাম শিখতে পারবেন। আমি বলছি না তারা মুফতি হয়ে যাবে, আমি বলছি না তারা একদম মুহাদ্দিস হয়ে যাবে, কমপক্ষে কোরআন তো তেলাওয়াত করা শিখবে, আরবি ভাষা তো শিখবে, কমপক্ষে আকীদার কিছু মৌলিক জ্ঞান তো শিখবে, নবীজির 40টা হাদিস তো কম শুনে শিখবে, ফিকহের কিছু জ্ঞান শিখবে, রাসূলের জীবনী শিখবে, ইসলামের ইতিহাস তো শিখতে পারবে। এবং এগুলো লঞ্চ করে দেখবেন আপনারা জায়গা দিয়ে কুল পাবেন। হাজার হাজার জেনারেল শিক্ষিত ভাই মুখিয়ে আছে এমন কিছুর জন্য। আল্লাহ পাক আমাদের মাদ্রাসা পরিচালকদেরকে বোঝার তৌফিক দেন এবং এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করার তৌফিক দেন। তো প্রিয় ভাইরা, বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকেন এবং আসন্ন রমজানটাকে কাজে লাগান। কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক আমাদের কোরআন শিক্ষার প্রেরণা, কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক কোরআন শেখার প্রেরণা, যে আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমি কেন কোরআন শিখব না। আসুন কোরআন শিখি, কোরআন বুঝি এবং কোরআন দিয়ে আমরা জীবন গড়ি। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং কোরআনিক গ্রামার শিখবেন, কোরআন থেকে গ্রামার। যেমন একটা এক্সাম্পল দেয়, আপনাকে একটা এক্সাম্পল দিয়ে সামনে যাই। সূরা ফাতিহা সবার মুখস্থ আছে না? সূরা ফাতিহার মধ্যে মোটামুটি ভাবে দেখা যায় 15-20টা কিন্তু শব্দ আছে, ঠিক আছে?
এই 15-20টা শব্দের অর্থ এবং গ্রামার যদি আপনি জানেন এবং বোঝেন, তাহলে আপনার জন্য সুসংবাদ হচ্ছে যে সূরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে বারবার ঘুরে 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 প্রায় 7,800 বার রিপিট করা হয়েছে। কতবার? 7,800 বার। এটা আপনিও সার্চ করে দেখতে পারেন, এখন অনেক মেথড চলে আসছে। 7,800 বার কোরআনের এই শব্দগুলো, সূরা ফাতিহার এই শব্দগুলো বারবার ঘুরে 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 কোরআনে এসেছে 7,800 বার। তার মানে সূরা ফাতিহার অর্থ যে জানে, সে কোরআনের কমপক্ষে 7,800টা শব্দের অর্থ জানে। কথা বুঝতে পারছেন? এভাবে কোরআনে বাছাইকৃত এমন 125টা শব্দ আছে। কয়টা? মাত্র 125টা এমন শব্দ আছে যেগুলোর অর্থ, ব্যাকরণ এবং আমরা বলি যে ট্রান্সফরমেশন, মানে একটা শব্দ থেকে আরো অনেকগুলো শব্দ তৈরি করার ফর্মুলা বা সূত্র, এগুলো যদি জানা থাকে, আপনি কোরআনের 125টা শব্দ কোরআনে ঘুরে ঘুরে এসেছে 40,000 বার। কতবার? 40,000 বার। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, জানি এই কথাগুলো হয়তো নতুন মনে হতে পারে, কিন্তু এটা এখন রিসার্চ, এখন নতুন নতুন অনেক মেথড চলে আসে। 40,000 বার, 40,000 বার এই শব্দগুলো রিপিট করা হয়েছে। এখন কোরআনে মোট শব্দ কত? মোট শব্দ হচ্ছে 78,000। কত হাজার? 78,000 বা 77,800টা। এক্স্যাক্টলি হচ্ছে 77,800টা। অ্যাপ্রক্সিমেটলি বললে 78,000, 78,000 শব্দ। এগুলোকে আবার আপনি 3 ভাগে ভাগ করে ফেলতে পারবেন। একগুলো হবে নাউন্স, যেগুলো আমরা নাউন বলি, যাদের কোনো নাম বোঝায়, যেটা আমরা বিশেষ্য পদ বলি, যেমন আল্লাহ একটা নাউন, ইব্রাহিম একটা নাউন, ইসম, লাইক ইসম আরবিতে আমরা বলে কি? ইসম। জিবরিল, মিকাল, ইসমাইল, ইসহাক, ঠিক আছে, মুহাম্মদ, এগুলো সব নাউন্স। এরকম একগুলো শব্দ পাবেন। এগুলো কি বোঝার কিছু আছে না মুখস্থ? এগুলো তো আপনি সহজেই অর্থ করে মুখস্থ করতে পারবেন। দ্বিতীয় ক্যাটাগরিতে আছে ফেল বা ক্রিয়া, যেটা আমরা বলি ভার্বস, যা দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যেটাকে আমরা বাংলাতে 3 ভাগে ভাগ করি, প্রেজেন্ট, বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। আবার ইংরেজিতে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে ভাগ করি, কিন্তু আরবিতে মাত্র 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে ফেলে মাউজি, মানে অতীতকালীন ক্রিয়া, আরেকটা হচ্ছে ফেলে মুদারে, মানে বর্তমান প্লাস ভবিষ্যৎকালীন ক্রিয়া। এটা ট্রান্সফরমেশন, মানে একটা শব্দ থেকে আপনি এখানে প্রায় প্রচুর শব্দ তৈরি করতে পারবেন। একটা ওয়ার্ড থেকে আপনি আস্তে 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 দেখবেন অনেকগুলো ওয়ার্ড তৈরি করতে পারবেন। এই ট্রান্সফরমেশনটা যদি শিখতে পারেন, আপনি কোরআনের একটা বড় অংশ শিখে ফেলবেন, কারণ কোরআনে অনেক শব্দ এই ক্রিয়াপদে আসছে। এই যে না'বুদু, নাস্তাঈন, এই যে আমরা পড়ছি না, লা আ'বুদু মা তা'বুদুন, এগুলো সবই ফেল। আরেকটা ক্যাটাগরিজ আছে, নাম হরফ, মানে অব্যয়। আমরা বলি না প্রিপোজিশন, প্রোনাউন্স বলি না, প্রোনাউন্স, প্রিপোজিশন, কনজাংশন, এগুলো বলি না, যেটা আমরা বলি অব্যয় পদ, যেটাকে আমরা আরবিতে হরফ বলি। অর্থাৎ ওয়ার্ডস, 2টা ওয়ার্ডসের মধ্যে কানেকশন করে, অথবা 2টা সেন্টেন্সের মধ্যে কানেকশন করে, এর সংযোজন বিয়োজন করে, এগুলোকে হরফ বলে। এগুলো করে না অনেকগুলো। আমি আপনাকে 4টা হরফ বলতেছি। একটা হচ্ছে মিন, একটা কি? মিন। আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই মিন, মিন মানে হতে বা থেকে। আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি, আল্লাহর কাছে, মিনাশ শাইতান, শয়তান হতে, আর রাজিম মানে হচ্ছে বিতাড়িত। এই যে মিন মানে কি? হতে, ঠিক আছে। এই মিন শব্দটা কোরআনে ঘুরে ঘুরে পাবেন আপনি প্রায় 3 থেকে 4,000 বার, 3 থেকে 4,000 বার। এরকমই আমরা পড়ি না যে আন, ফি, আলা, ইলা, হাত্তা, লা, লি, এই যে ছোট ছোট কিছু আপনি হরফ পান না কোরআন পড়তে গিয়ে, এই অল্প কিছু হরফ বারবার ঘুরে ঘুরে কোরআনে কয়বার আসে জানেন? 6 থেকে 7,000 বার। 6 থেকে 7,000 বার। মানে আপনাকে শুধু গ্রামারের ফাংশনটা শিখতে হবে, কিভাবে এই গ্রামার দিয়ে শব্দ তৈরি করতে হয় এবং কিভাবে অর্থ উঠাতে হয়। এর পাশাপাশি আপনি অনুবাদের সহযোগিতা নেবেন, পরে গিয়ে তাফসির আগে যাবেন, অনুবাদের সহযোগিতা নেবেন। 1 মাসে তো বেশি কিছু দেওয়া যাবে না বললাম আমি, কিন্তু আপনাকে আমি একটা ধারণা তৈরি করে দিতে পারবো যে হ্যাঁ, কোরআন সহজে শেখা যায়, পসিবল। এবং এই সিলসিলা ধরে রাখতে পারলে 1 থেকে 2 বছর লাগবে ইনশাআল্লাহ। 1 থেকে 2 বছর আপনার লাগবে এই ব্যাকরণগুলো হজম করতে। এবং ইনশাআল্লাহ তখন আপনি নামাজ পড়তে যখন দাঁড়াবেন, ইনশাআল্লাহ বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, নামাজে আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত আপনি যা পড়বেন তার অর্থ আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। শেকড় থেকে আসেন, প্রথমে জ্ঞান শেখেন, উলামায়ে কেরামের সোহবতে যান, কোরআন পড়েন, হাদিস পড়েন, ইসলামের অন্যান্য সাবজেক্টগুলো পড়েন। যেগুলো বুঝবেন না, উলামায়ে কেরামের কাছে গিয়ে পরামর্শ নেন। একা একা সব বোঝা যায় না। কোনো মানুষ দাবি করতে পারবে না যে আমি একা সব বুঝি। হ্যাঁ, কিছু মানুষ দাবি করে
যারা সরাসরি কোরআন সুন্নাহ সব বুঝতে চায় তারা দাবি করে। কিছু মানুষ দাবি করে যে কোরআন সুন্নাহ সরাসরি সব বুঝে ফেলবো, কোনো মাধ্যমের দরকার নাই। তো বড় বড় ওলামায়ে কেরামের সোহবতে না গেলে কোরআন সুন্নাহ কেমন করে বুঝবেন? তো টিচার দরকার হয়, আলেম দরকার হয়, একটা ওসিলার দরকার হয়, সোহবতের দরকার হয়। এগুলো অর্জন করার চেষ্টা করেন। এরপরে নিজে আগে আমলটা করে দেখান, নিজের পরিবারের উপর সে আমলটা প্রতিষ্ঠিত করেন। হ্যাঁ, এটা ঠিক, পরিবারে প্রতিষ্ঠিত করাটা চারটাখানি কথা নয়, সবাই আপনার কথা শুনবে না, হতে পারে। কারণ নূহ আলাইহিস সালামের স্ত্রী তিনি একজন কাফের ছিলেন, লূত আলাইহিস সালামের স্ত্রী তিনি একজন কাফের ছিলেন, নূহ আলাইহিস সালামের ছেলে সেও তার প্রতি ঈমান নিয়ে আসেনি, এরকম হতে পারে। কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে পরিবারের মধ্যে ইসলামটাকে আগে প্রতিষ্ঠিত করার জন্য। এটা খুব চ্যালেঞ্জিং, ডিফিকাল্ট কাজ। পরিবার বলতে আপনি, আপনার স্ত্রী সন্তান এবং আপনার আন্ডারে যারা আছে তারা। পরিবারের প্রত্যেক পিতাকে হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদপন্থী। পরিবারের প্রত্যেক মাকে হতে হবে হাজরা এবং সারাহ আলাইহিস সালাম তাদের মতো তাওহীদপন্থী। তখন গিয়ে আপনি পরিবারের সন্তান পাবেন ইসমাঈল আলাইহিস সালামের মতো। কোন ইসমাঈল? যাকে বলা হচ্ছে যে ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার সন্তান, আমি দেখেছি স্বপ্নে যে আমি তোমাকে জবাই করছি। ইসমাঈলের বয়স তখন হয়তোবা 10-15, আল্লাহ ভালো জানেন, আলাইহিস সালাম। সে বলছে ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইসমাঈল আলাইহিস সালাম, একটা ইসমাঈল দিতে পারবেন এই যুগে আমাকে? এই ইসমাঈল আলাইহিস সালামকে মানুষ করেছে তার মা হাজরা আলাইহিস সালাম, তার বাবা তাকে মানুষ করেনি। যদি আপনার ঘরে হাজরা আলাইহিস সালামের মতো স্ত্রী না থাকে, আপনি ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান পাবেন না। আর এখনকার ফ্যামিলিস্ট রেভলিউশনের মেয়েদেরকে ঘরে ঢুকালে জীবনে ইসমাঈলের মতো সন্তান হবে না। কার মতো সন্তান হতে পারে তাহলে? ওই যে খিজর আলাইহিস সালাম যে বাচ্চাটাকে হত্যা করলেন, যে বড় হয়ে বড় কাফের হতো, এমন হতে পারে সন্তান। কথা কি বোঝা যায়? আচ্ছা, পরিবারের পরে আপনি যাবেন রিজিক। গোড়ার কাজগুলোর কথা বলছি, শেকড়ের কাজ। রিজিক হালাল হতে হবে। যাবতীয় সুদ, যাবতীয় ঘুষ, দুর্নীতি, আত্মসাৎ, যত রকমের আপনার হারাম রিজিক আছে, সমস্ত হারাম রিজিক আপনাকে ত্যাগ করতে হবে। এরপর ইসলামের জন্য কিছু করবেন, দাওয়াতি কাজ করবেন, আল্লাহর পথে সময় দিবেন, পড়াশোনা করবেন, নিজে আমল করবেন, মানুষকে সত্যের পথে ডাকবেন। শৈথিল্যবাদী হবেন না এবং চরমপন্থী উগ্র হবেন না। চরমপন্থা, উগ্রতা ইসলাম শেখায় না। আবার একই সাথে শৈথিল্যবাদী হয়ে যাব, গোলালু মার্কা, সব তরকারিতেই চলে, এমনও হওয়ার ইসলামের সুযোগ নাই। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে বানিয়েছি মধ্যমপন্থী উম্মত। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মধ্যমপন্থী হবে, শৈথিল্যতাবাদী হবে না, উগ্রবাদীও হবে না, মধ্যমপন্থী। কিভাবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আপনি আপনার রবের দিকে মানুষকে ডাকবেন প্রজ্ঞার সাথে, বাসীরা, স্পষ্ট জ্ঞানের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম নসিহতের সাথে। সত্যকে সত্য তুলে ধরলেন, মিথ্যাকে মিথ্যা তুলে ধরলেন। এরপর জনগণ বা অডিয়েন্স চিন্তা করবে কোনটা ঠিক কোনটা বেঠিক। তাদের উপর আপনি দারোগা নন যে জোর করে আপনাকে কোনোটা কবুল করাতে হবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশদাতা, এর বেশি কিচ্ছু না। আপনি তাদের প্রতি দারোগা নন। লাস্তা আলাইহিম বিমুসাইতির। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, উপদেশ দিতে থাকেন মানুষকে, যদি উপদেশ কাজে আসে। সায়াযাক্কারু মান ইয়াখশা, শীঘ্রই তারা উপদেশ গ্রহণ করবে যারা আল্লাহকে ভয় করে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, এবং যারা পাপী তারা কখনোই এটা গ্রহণ করবে না, এড়িয়ে যাবে। এটা আমাদের দায়িত্ব, এতটুকুই। আল্লাহ পাক কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনে কোনো বাড়াবাড়ি জবরদস্তি নাই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। রুশদ মানে যেটা স্পষ্ট জাজল্যমান, এটা অন্ধকার থেকে আলাদা হয়ে গেছে। এতটুকু আমাদের কাজ। এরপরে আপনি আপনার মেধাটা কাজে লাগান। আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন, অথবা অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে প্রজ্ঞা দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। এগুলো দিয়ে আপনি যতটুকু দিনের জন্য করতে পারেন, একটা মসজিদ,
একটা মাদ্রাসা, একটা এতিম প্রকল্প, একটা বিধবাদের প্রজেক্ট বা একটা শিক্ষা প্রজেক্ট, অর্থনৈতিক প্রজেক্ট, কিছু একটা করেন দিনের জন্য যাতে দিনটা এগিয়ে যায়। এগুলো করা কি খুব কঠিন? অবশ্যই কঠিন, এগুলো করা কিন্তু কঠিন। কিন্তু ধাপে ধাপে যদি আপনি যান এবং আল্লাহ যদি আপনাকে সাহায্য করেন, কবুল করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন ইনশাল্লাহ। আর দুনিয়ার সফলতাই চিরস্থায়ী সফলতা নয়। এগুলোর ফলশ্রুতিতে যদি দুইটা মানুষ, একটা মানুষও হেদায়েত পেয়ে আল্লাহর পথে আসে, এটাই আপনার জন্য শত শত লাল উট কোরবানি করার চেয়ে বেশি নেকির কাজ। মনে আছে ওই যে খায়বারের সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? হে আলী, তুমি আগে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, তারা যদি ইসলামের দাওয়াত কবুল করে নেয় তাহলে তাদেরকে তুমি আক্রমণ করবে না। তোমার দ্বারা লাউ ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, তোমার দ্বারা যদি আল্লাহ পাক একজন ব্যক্তিকে হেদায়েত দেন, খায়রুল লাকা মিন হুমরিন নাম, এটা তোমার জন্য লাল উট কোরবানির চেয়ে বেশি নেকির কাজ। আপনি যত মানুষকে ইসলামের দাওয়াত দিবেন, এই মানুষগুলো যত নেকির কাজ করবে, সমস্ত নেকির একটা অংশ আপনার আমল নামায় কি হবে? যুক্ত হবে। এর চেয়ে বড় ব্যবসা হতে পারে? একইভাবে যত মানুষ আপনার দ্বারা বিপথে যাবে, পাপ করবে, বিভ্রান্ত হবে এবং ভুল করবে, অন্যায় করবে, পাপাচারে লিপ্ত হবে, ওই সমস্ত পাপ কিন্তু আপনার আমল নামায়ও আসবে। একটা সদকায়ে জারিয়া, একটা গুনাহে জারিয়া। মনে করেন কেউ একজন পতিতালয় খুলেছে, কথার কথা, নাউজুবিল্লাহ, এখানে যত পাপ হচ্ছে, যে এটা খুলেছে তার আমল নামায় গিয়ে সমস্ত পাপগুলো যোগ হচ্ছে। মনে করেন কেউ একজন মসজিদ নির্মাণ করেছে, যত মানুষ এখানে সিজদা দিচ্ছে প্রতিদিন, সমস্ত মানুষের নেকির একটা অংশ তার আমল নামায় যুক্ত হচ্ছে। আমাদেরকে স্মার্ট হতে হবে। তাই আমি বলছি শুরু থেকে কথা, যে আবেগ দিয়ে নয়, শেকড় থেকে কাজ করেন, গোড়ার থেকে ইসলামের কাজ করে এগিয়ে যান। ফ্যান্টাসিতে ভুগবেন না, খুব বেশি মাতামাতি করবেন না। অনেক পিছিয়ে আছি আমরা, বিশ্বাস করেন, আমরা অনেক পিছিয়ে আছি এখনো। প্রাইমারি লেভেলের কাজই হয়নি। তাই বড় বড় স্বপ্নের কথা পরে, আগে বেসিকটা ঠিক করেন, বেসটা ঠিক করেন। বেসটাই হচ্ছে জ্ঞান, ইলম, এবং ইলম অনুযায়ী আমল, হালাল খাওয়া, আদর্শ পরিবার থাকা, দিন ইসলামের দাওয়াতি কাজ করতে থাকা। ইনশাআল্লাহ দেখবেন পরবর্তী প্রজন্মকে তৈরি করেন, আল্লাহ চাইতো তাদের হাতে আল্লাহ পাক বিজয়ের পতাকা দিবেন ইনশাআল্লাহ। এমনি এমনি সফলতা আসে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন, আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। এমনি এমনি সফলতা আসবে? আল্লাহ পাক সুযোগ দিয়েছেন 50, 60, 70 বছর, 100 বছর। আল্লাহ পাক দেখতে চান যে আমরা আল্লাহর জন্য কিছু করি কি না। যদি না করে আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে আল্লাহ পাক এই জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। কথাগুলো বাস্তবিক কিন্তু রসকসহীন, তাই না? কথাগুলো বাস্তব। এবার আসেন আমাদের দিন ইসলাম। ইসলামের ভিত্তি কি? ইসলামের বেস কয়টা, ভিত্তি কয়টা? 5টা। কি কি বলতে পারবেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সম্পূর্ণ ভুল উত্তর। কালিমা, নামাজ, তারপরে যাকাত, তারপরে সওম, তারপরে হজ। এই যে যাকাতটাকে নিয়ে গেছেন পিছনে, এই জন্য নামাজ পড়া ব্যক্তিরা এখন যাকাত দেয় না। অথচ যাকাত হচ্ছে সালাতের পরে এর স্থান, সালাতের পরে যাকাতের স্থান। কেউ যদি যাকাত না দেয় এবং যাকাত দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব না করে এবং মনে করে যাকাত না দিলেও চলে, তার ইসলাম টিকবে না। কালিমা, সালাত, যাকাত, সওম এবং হজ, এই 5টা হচ্ছে ইসলামের ভিত্তি, স্তম্ভ। এগুলো হলো স্তম্ভ। বসেন বসেন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন।
আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে ইসলামের বেস কয়টা? 5টা। প্রথমটা কি? কালিমা, তারপরে নামাজ, তারপর যাকাত, তারপরে সম বা রমজান মাসে রোজা রাখা, আর একটা শেষেরটা কি? হজ। আচ্ছা, এই 5টা বিষয় মানবেন কোন ভিত্তিতে? আমাদের শরীয়তের কিতাব কোনটা? কয়টা? 2টা। একটা হচ্ছে কি আল কোরআন, একটা হচ্ছে নবীর হাদিস। এটা কোথায় আছে? বিদায় হজের ভাষণে যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তারাকতু ফিকুম আমরাইন, আমি ছেড়ে যাচ্ছি তোমাদের কাছে কয়টা বস্তু? 2টা বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চেন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই 2টাকে আঁকড়ে ধরে থাকবে। ওই 2টা কি কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এবং সুন্নতে নবী, তার নবীর সুন্নাহ। আল্লাহর কিতাব তো বুঝি আমরা আল কোরআন, আর নবীর সুন্নাহ কোথায় পাবো? আপনারা কথা বলছেন কেন? আমি বুঝতে পারছি না। বক্তব্যের শুরু থেকে কথা বলে যাচ্ছেন, আমি মনোযোগ দিতে পারছি না। সুন্নতগুলো কোথায় পাবো? হাদিসের কিতাবগুলোর মধ্যে সুন্নত আছে না? আছে। তাহলে আল কোরআন এবং সুন্নত এই দুটো হচ্ছে ইসলামের শরঈ মানদণ্ড, এবং এর ভিত্তিতে আপনি ইসলামের 5টা ভিত্তি পাচ্ছেন: কালিমা, সালাত, যাকাত, সওম এবং হজ। আচ্ছা, ইজমা কিয়াস কোথায় গেল তাহলে? ইজমা কিয়াস লাগবে না? সবকিছু কি কোরআন এবং সুন্নায় সরাসরি দেয়া আছে? অনেক মাসআলা আছে যেগুলো সরাসরি কোরআন সুন্নাহ থেকে পাওয়া যাবে না, স্ট্রেট ফরওয়ার্ড। তখন কি করতে হবে? সাহাবায়ে কেরাম ইজমা দেখতে হবে না? আচ্ছা, ইজমা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় নিব না? অবশ্যই নিব। যদি না মিলে তখন আলাদা বিষয়। কিয়াস কি জিনিস? একটা মাসআলার মূলনীতি দেয়া আছে কিন্তু সরাসরি সেই বিষয়টা কোরআন হাদিসে নেই, একটা মূলনীতি থেকে আরেকটা বিষয় বের করার নাম হচ্ছে কিয়াস। সিগারেট খাওয়া, এটা হালাল না হারাম কোরআনে কি সরাসরি লেখা আছে? হাদিসে কি সরাসরি লেখা আছে? এটা একটা মূলনীতির আলোকে বের করতে হবে না? এটাই হচ্ছে কিয়াস। এটা কি খারাপ? এটা কারা করবেন? যারা বিজ্ঞ, বরেণ্য, যারা স্কলার, আলেম, তারা এটা কিয়াস করতে পারবে। সবাই করতে পারবে? পারবে না। এখন কোরআন সুন্নাহ বোঝার ব্যাপারটা কি আপনি একা একা পারবেন? যদি আলেমের কাছে না যায়, মাদ্রাসায় না পড়ে, বা বরেণ্য উলামায়ে কেরামের সোহবতে গিয়ে দিন না শেখে, সে কি পারবে কোরআন এবং সুন্নাহ থেকে সব মাসআলা বের করতে? পারবে না। এই যে আমরা দিন শেখার জন্য কিছু মাধ্যমের অবলম্বন করছি, এই অবলম্বনটা জায়েজ না জায়েজ? অবশ্যই জায়েজ। এটা না করতে পারলে আপনি সরাসরি কোরআন সুন্নাহ থেকে সব কিছু বুঝতে পারবেন না। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ থেকে যা জানছি যে কোরআনের এবং সুন্নাহর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিটা বিষয়ের সমাধান আল্লাহ পাক দিয়ে গেছেন। এর আওতায় আপনি ইসলামের 5টা মূলনীতি পাচ্ছেন। এখন প্রথম যে মূলনীতি কালিমা, এর এক কথা অর্থ হচ্ছে তাওহীদ। আল্লাহ পাকের একত্ববাদে থাকতে হবে, শিরক করা যাবে না। কেউ যদি আল্লাহর একত্ববাদের উপর থাকতে পারে এবং এর উপর মৃত্যুবরণ করে, ইনশাআল্লাহ সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর কেউ যদি আল্লাহর সাথে শিরক করে এবং তওবা না করে ওই অবস্থায় মারা যায়, সম্ভাবনা বেশি সেই ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে। স্বাধীনতা শুনছেন? বেলাল ইবনে রাবাহ স্বাধীন, যখন তাকে পিটানো হচ্ছে সেগুলো দিয়ে বেঁধে শেষরায় টানা হচ্ছে, বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন, কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন। আবু জাহেলের নির্মম নির্যাতন, উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রাবাহকে পরাধীন করতে পারে নাই। বেলাল স্বাধীন আঘাতের মধ্যে। সুমাইয়া স্বাধীন। সুমাইয়ার নাম শুনেছেন? আমাদের বোনদাদার নামই জানে। ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে, কোন পার্লারে গেলে কি পাওয়া যায়, কোথায় গেলে কি হয়, কোন মার্কেটে গেলে কি পাবো। মার্কেট ভর্তি মহিলা দিয়ে, ভর্তি মহিলা, গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে। পর্দা কতটুকু মেনটেন হয় সেটা ভাবতে হবে। জব করতে দোষ নাই, জব করতে দোষ আছে, পর্দা কতটুকু ভাবতে হবে না? আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলোই প্রমাণ করছে। আমরা আমাদের বাড়িঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতেছি। এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের, না? অবশ্যই আমাদের, কারণ আমরা তো খেয়ানত করলাম, সরকারি মাল দড়িয়ামে ডাল, এরকম চিন্তা করলাম। ওদিকে যেতে যাচ্ছি না। বন্ধা শোনেন, ভাইরাও শোনেন, সুমাইয়া স্বাধীন। কখন স্বাধীন? যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যই ইসলাম কবুল করেছিস
যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস। নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে বলেন? তুই মুহাম্মাদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন বাধা, হাত পা বের করার কোনো অপশন নাই, বাধা আছে। এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু জাহেলের মুখের উপর থু করে থুতু দিয়েছে। সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জাহেলের মুখে। এবার আবু জাহেল কি করেছে শুনেন। আবু জাহেল তার কাছে একটা বর্ষা ছিল, বর্ষা চেনা যায়, বর্ষা সামনের অংশ চোখা, এটা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে। ব্যথা অনুভব করলেন না? আমি জানি করেন নাই, কারণ সুমাইয়া আপনার কেউ না, সুমাইয়া আপনার কেউ না, সুমাইয়া আমার বোন না, সুমাইয়া আমার স্ত্রী না, সুমাইয়া আমার মা না, সুমাইয়া আমার খালা ফুফু চাচি মেয়ে কেউ না। এই কারণে আমাদের আঘাত লাগে না। যদি আমাদের এই দেহটা যে অবশ, আমাদের উম্মার যে দেহটা যে অবশ, এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই। বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত পাচ্ছে, মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না, নামাজে একটু দোয়াও করে না, দুইটা কথাও বলে না, কোনো মানববন্ধন নাই, কোনো প্রতিবাদ নাই, কিছুই নেই। মানে পুরো দেহটাই প্যারালাইজড, শেষ, অবশ অনুভূতি। আর প্রত্যেকটা বর্ডার এক একটা অনেক প্রান্তর, যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে, ফিলিংসগুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে, ফিলিংস নাই। সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না, কারণ সুমাইয়া আমার মেয়ে না, আমার মেয়ে আয়েশা তো আর না, আমার মেয়ে মারিয়াম তো আর না, আমার ছেলে ওমর উসমান তো আর না। সুমাইয়া তখন স্বাধীন, যখন তাকে বর্ষায় শহীদ করা হলো, সে স্বাধীন, জান্নাতে চলে গেল। জুলাইবিস একজন সাহাবী ছিলেন, ছোটখাটো মানুষ, ইসলাম কবুল করে আসছেন। খায়বার যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে, সেখানে থাকার মানে চান্স দিয়েছেন। তাকে মানুষ বিয়ে করতে চাইতো না, কারণ তার চেহারা সুরত খুব একটা ভালো লাগে না, বংশ নিচু, মানুষের একটা থাকে না প্রেস্টিজ ইস্যু, তার মনে কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন, তাকে চিঠি দিয়ে যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও, গিয়ে বলো যে আমি বলেছি আমাকে যেন মেয়ে দেয়। তখন তারপরেও মেয়ে দিতে যাচ্ছে না, কিন্তু সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে, আমার যৌবনের উপর ধিক্কার যদি আমি এই সুপারিশ না রাখি। তিনি বললেন জুলাইবিস যেমনই হোক চেহারা, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। তিনি বিয়ে করলেন, সংসার হলো, শুরু হলো। এই সাহাবী খায়বার যুদ্ধে শহীদ হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে দেখলেন, তার চারপাশে 12 জন ইহুদির লাশ পড়ে আছে। কয়জন? একাই 12 জনকে হত্যা করেছে এই সাহাবী। আল্লাহ নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন, কোলে মানে তার দেহটা এরকম ছিল আর কি, খুব লম্বা চড়া না, নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন। আর বললেন যে আমার এই সাহাবীর জন্য হুরে নেঈনরা তাদের দরজা খুলে দিয়েছেন। তিনি তখন স্বাধীন। ওমর ইবনে খাত্তাব তখন স্বাধীন। কখন স্বাধীন? ওমর রাদিয়াল্লাহু আনহু যে কোরআন খুলে সূরা তাহা পড়ছেন, তাহা পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তিনি বলছেন খুযুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবি, আমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে চলো, তার সাহাবীদের কাছে নিয়ে চলো। তাকে নিয়ে যাওয়া হলো। ভিতরে হামজা ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে। বলছেন তরোয়াল নিয়ে আসছো কি জন্য? হ্যাঁ, আলা তানতাহি হাত্তা ইয়াজআল আল্লাহু বিকা কারিয়া, ততক্ষণ পর্যন্ত কি তুমি ক্ষান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে? ওমর ইবনে খাত্তাব বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়ে এসেছি। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন, এই কোরআনের প্রতি ঈমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়লেন, মুসলিম হলেন, স্বাধীন হলেন, আগে পরাধীন ছিলেন। বুঝতে পারছেন না কথা? এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন। আবু জাহেলের বাসায় নক করে বলছেন হাল আলিমতা আন্নী ক্বাদ আসলামত, তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি? আবু জাহেল, তুমি কি জানলা, শুনলা যে আমি ইসলাম কবুল করেছি? আরেকজনের বাসায় যান, উমাইয়া বিন খালাফ, হাল আলিমতা আন্নী ক্বাদ আসলাম, তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি? ওয়াত্তাবা'তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের ইত্তেবা করেছি। এরপর কুরাইশদের এই কাবার সামনে গিয়ে বলছেন ইয়া মা'শারাল কুরাইশ, হে কুরাইশ তোমরা শুনো, ই'লামু আন্নী ক্বাদ আসলামত, তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি। ওয়া শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কুরাইশরা গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো। 40 জন 50 জনকে তাকে জাপটে ধরতেছে, তিনি একাই লড়তেছেন সবার সাথে। একজন এসে পরামর্শ দিচ্ছেন, ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুরুষতাকে আড়াল করতে চান, তারা শুনেন কষ্ট ভালো করে। যারা হিকমতের দোহাই পেরে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনেন। উনি এসে বলেছেন যে আফালা কুনতা কাতান্ত, তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতা না? কি দরকার ছিল এভাবে প্রকাশ্যে বলার? কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানোর? শোনেন তারপরে তিনি কি বলছেন। তিনি বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা উফাররিকান্না বাইনাল হাক্কি ওয়াল বাতিল কামা ফাররাকা আল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার। আল্লাহু আকবার। তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি, আমি রাত এবং দিন আল্লাহ পাক যেভাবে আলাদা করে দেন এইরকম করে আমি সত্য আর মিথ্যা আলাদা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এরপরে তার নাম হয়েছে আল ফারুক। কি নাম হয়েছে? ওমর এখন স্বাধীন। বলেন আমাকে, উম্মাহ স্বাধীন? উম্মাহ স্বাধীন? কিছু করতে গেলেই বলবে স্যাংশন দিয়ে দিব, কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব। আরো কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন গভর্নমেন্ট, তারা যদি আরো বড় পদক্ষেপ নিতে চায়, প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায়, বলতে পারে বা বলে ওই ইউনাইটেড নেশনসে গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো, আমাদের পক্ষে, আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে, এই কথা যদি বলতে পারে বা বলে, দেখবেন তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে ফেলছে। আর আপনি আমাকে বলেন আমরা স্বাধীন? উম্মাহ স্বাধীন? ওই তাগুতি শক্তির, বিশ্ব কুফরি শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমানরা স্বাধীন না। আর ঈসা ইবনে মারিয়াম এই গাল গল্প করতে আসবেন না, তিনি মানুষকে খালি সুরসুরি মার্কা ওয়াজ করতে আসবেন না, তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে ইনশাআল্লাহ। আর মাহদী মানুষকে সুরসুরি মার্কা ওয়াজ করবেন না, খালি ফজিলত আর ফজিলত, এভাবে নয়। তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে, উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন, কুফারদের সাথে মুসলমানদের একদম হবে, তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত বৃথা যাবে না, একজন শিশুর রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। একজন বোনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। 1914 সাল থেকে 2023 পর্যন্ত প্রায় 3.5 লক্ষ মানুষ হয়েছে, এর হিসেব ওরা দিবে ইনশাআল্লাহ। এর হিসেব আমরা নিব ইনশাআল্লাহ, আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আর মনে রাখেন, আমাদের এখানে কি হবে তারপরও আল্লাহ পাক করবেন না। আল্লাহ পাক জানেন কোন জায়গা থেকে দিন কায়েম করতে হবে। ঈসা ইবনে মারিয়াম 40 বছর ওই তাখত থেকে, ওই সিংহাসন থেকে পুরো বিশ্বটাকে শাসন করবে ইনশাআল্লাহ। আপনারা আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছেন থাকেন, আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি। আঞ্চলিক পলিটিক্স নিয়ে আমার কোনো আগ্রহ নাই, কারণ আমি জানি এই পুরো সাবকন্টিনেন্ট শাসন করবে ঈসা আলাইহিস সালাম। যদি আমরা তার পক্ষের লোক হয়ে যাই তাহলে আমরা ইজ্জত সম্মান পাবো ইনশাআল্লাহ। আর যদি আমরা তার বিপক্ষে চলে যাই, দেখবেন জিল্লতি আর জিল্লতি নেমে আসবে। আল্লাহ মাফ করুন। এখন শুনেন, ইবনুল খাত্তাব স্বাধীন এখানে, হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছেন। যুব ভাই আপনি শুনেন, এই যে ওমরের কথা বললাম, এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে, প্রত্যেকটা ঘর থেকে? পারবেন? সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন, আমি সত্য মিথ্যা আলাদা করে দেবো। পারবে? তোমরা টিকটক চালাচ্ছ, তোমরা টিকটক চালাচ্ছ, পাবজি খেলতেছো, ফ্রি ফায়ার খেলতেছো, মেয়ে নিয়ে পড়ে আসো, তোমরা কিভাবে উম্মাহকে নেতৃত্ব দিবা? নামাজ পড়তেছো না, সাপ্তাহিক শ্রম তো রাখো না, মনে হয় আল্লাহ ভালো জানেন। দান সদকা কতটুকু করো আল্লাহ ভালো জানেন। কোরআন তেলাওয়াত করতে শিখতেছো না, কোনো আলেমের সহমতে যাও না। ইউটিউব, অনলাইন, ফেসবুক, ব্যাস দ্যাটস অল। ইউটিউব, অনলাইন, ফেসবুক হচ্ছে একটা ফিতনার জগৎ। আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায়, অনেক বড় বড় আলেমের লেকচারও যায়, সব মেনে নিয়েই বলছে এটা ফিতনার জগৎ। সব মেনে নিলাম, আপনার কথা মেনে নিয়েই বলতেছে ফিতনার জগৎ। কারণ এর কন্ট্রোলও কুফরের শক্তির হাতে, এর কন্ট্রোলও তাগুতি শক্তির হাতে। আপনি এটা নিয়ন্ত্রণ করেন না, এই প্রযুক্তি আপনি তৈরি করেন না। আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি, সোসাইটিও বিল্ড আপ করতে পারি না অনলাইনে, পেরেছি? আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে? বলেন। ওমর ইবনে খাত্তাবের মতো একজন স্বাধীন মানুষ দেন। হামজা রাদিয়াল্লাহু আনহু স্বাধীন কখন? আবু জাহেল আল্লাহর নবীকে একটা আঘাত করেছে, বলেন নাউজুবিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উটের নাড়ি ভুঁড়ি দেওয়া হয়েছে, চাপানো হয়েছে। তো এই দৃশ্য একজন দাসী দেখেছে, হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছেন, তাকে বলছে তোমার ভাতিজাকে এরকম আঘাত করেছে আবু জাহেল। আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না, আবু জাহেলের নাম আবুল হাকাম। সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো। আপনারা মনে করবেন না যে সে একদম ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল, এমন না। সে আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু আল্লাহ পাকের বিধান মানত না।
এখন হামজা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আওয়া ফাআলা যালিক, সে কি সত্যিই কাজ করেছে? হ্যাঁ, সত্যিই কাজ করেছে। আচ্ছা চলো দেখাও আবু জেহেল কোথায় আছে। তিনি ঘোড়া ছুটায় গেলেন কাবা ঘরের সামনে, গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ, তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ, জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি। এই কথা বলার সাথে সাথে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল, তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জেহেলের একটা দাঁত ফেলে দিলেন। আর দাঁত যে পড়ে গেছে কিনা সিরাতের কিতাবে এটা স্পষ্ট নাই, কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছে এটা স্পষ্ট। ঘুষি দিয়ে বলছে রুদ্দাহা ইনিস্তাতা, রুদ্দাহা ইনিস্তাতা, যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখা, সাধ্য থাকলে আমাকে একটা আঘাত করে দেখা। আকুলু মা ইয়াকুল, আমি তাই বলি যে আমার ভাতিজা বলে। শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আমার ভাতিজা আল্লাহর রাসূল, তোর সাধ্য থাকলে আমাকে ঠেকা।